বন্ধুরা আসসালামু আলাইকুম। 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র একদিন কিভাবে কমপ্লিট করবেন? বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্গানিক ভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবেন? আমরা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারি। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমে যে মাইলস্টোন ইউটিউব আমাদেরকে বেঁধে দিয়েছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে। অনেক কমেন্ট পাচ্ছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না। চ্যানেলের মধ্যে 2000 3000 সাবস্ক্রাইবার অলরেডি চলে এসেছে। কিন্তু ওয়াচ টাইম এখনো কমপ্লিট হচ্ছে না। বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। আমার চ্যানেলের থ্রু দিয়ে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে। ওয়াচ টাইম রয়েছে এখানে 4100 ঘন্টা। জাস্ট একটা ভিডিও। এভারেজ ভিউ ডিউরেশন ২ মিনিট ৪৩ সেকেন্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও দিয়ে কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনারা 200, 300, 400, 500 অনেক ভিডিও আপলোড করার পরেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবে আপনি কমপ্লিট করতে পারছেন না। জাস্ট আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবেই হবে। বন্ধুরা এই ভিডিওর মধ্যে ৫ সংখ্যার একটা পাসওয়ার্ড দিব আমি। ভিডিওর যে কোনো অংশে থাকতে পারে। সেই পাসওয়ার্ডগুলো আপনি সংগ্রহ করবেন, এমনকি আমাকে মেইলের মধ্যে বলতে হবে এই ৫টা সংখ্যা কি, কি? সেটা আমাকে মেইলের মধ্যে পাঠাতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাকে মেইল দিব। মেইলের আইডিটা দিব tagcall007@gmail.com। সেখানে আমাকে পাসওয়ার্ডটা পাঠাতে হবে। এমনকি আপনার উত্তরটা যদি সঠিক হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলব যে আপনার ইউটিউব চ্যানেলের যেকোনো একটা ভিডিও লিংক আমাকে দেওয়ার জন্য। লিংকটা পাঠানোর পর সেই ভিডিওটাকে আমি প্রমোট করে দিব ফ্রিতে আমার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করে। ঠিক আছে? সেক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে 26,000 প্লাস অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে পাবে, আপনাকে চিনবে। ওকে? তো এটা হচ্ছে ফ্রিতে প্রমোটের একটা সুযোগ রয়েছে। জাস্ট পুরো ভিডিওটা দেখতে হবে, এমনকি পাসওয়ার্ডগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। ৫টা সংখ্যা। ভিডিওর যেকোনো একটা অংশে আমি সেই ৫টা সংখ্যা আপনাদেরকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন 4100 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমি জাস্ট একটা ভিডিও থেকে পেয়েছি। আমি যদি আরেকটা ভিডিও দেখাই, দেখুন আমি আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যদি এনগেজমেন্ট এটার মধ্যে ক্লিক করি, এই ভিডিওটার মধ্যে আমি ওয়াচ টাইম পেয়েছি 6000 প্লাস। একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য ওয়াচ টাইম দরকার হয় মাত্র 4000 ঘন্টা। কিন্তু এখানে আমি 6000 প্লাস ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে ফেলেছি। সুতরাং একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেক বেশি ভিডিও আপলোড করা দরকার, এটা কিন্তু সম্পূর্ণত ভুল। একটা ভিডিও থেকে 1,00,000 ঘন্টা ওয়াচ টাইম আসার কোনো ব্যাপার না। ওকে? বন্ধুরা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনি প্রথমে চলে আসবেন। আসার পর আমি এখানে একটা চ্যানেল আপনাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। জাস্ট আপনারা কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। বন্ধুরা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা চ্যানেল ইউটিউব কোচ। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে ভিউজ, সাবস্ক্রাইবার, ভিডিও ভাইরাল রিলেটেড ভিডিও কিন্তু এখানেও আপলোড করা হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাকআপ চ্যানেল। তো এই চ্যানেলটাকে আপনারা আশা করছি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আপনারা কি করবেন ১০ থেকে ১৫টা জিমেইল প্রথমে খুলে রাখবেন। ফেক জিমেইল। সেই জিমেইলগুলো দিয়েই কিন্তু আপনাকে আপনার ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে হবে। বন্ধুরা যে কাজটা কিন্তু আমি এখনো করি। ওকে? তো আপনি আপনার অন্য জিমেইলগুলোকে লগইন করে অথবা আপনার ঘরের মোবাইলগুলো থেকে, আপনার বন্ধুর মোবাইলগুলো থেকে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। কাজটা কিভাবে করবেন আমি এখন দেখাচ্ছি। যেমন ধরুন এখানে যেকোনো একটা ভিডিওর মধ্যে আপনি প্রথমে ক্লিক করবেন। যেকোনো একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করবেন আপনার চ্যানেলের। আপনার জিমেইলগুলো দিয়ে লগইন করে আপনার চ্যানেলের যেকোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস এর আইকন রয়েছে। সেটিংস এর আইকনের মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক স্পিড। এটার মধ্যে ক্লিক করে এখানে প্লেব্যাক স্পিডটা আপনি কি করবেন 0.25x এটা করে দিন। এটা করে এখন এই ভিডিওটা প্লে করুন। এই ভিডিওটা কিন্তু এখন একদম স্লো ভাবে চলবে। এভাবে জাস্ট চালিয়ে আপনি ফেলে রাখুন। এভাবে আপনার ১০টা থেকে ১৫টা জিমেইল থেকে আপনি আপনার ভিডিওগুলোকে ওয়াচ করুন। এতে করে কি হবে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর কোনোভাবে যদি একটা ভিডিওর মধ্যে ওয়াচ টাইম বেশি দিতে পারেন, সেক্ষেত্রে যেকোনো সময় কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। কারণ ইউটিউব সবসময় ওয়াচ টাইমের উপর ভিত্তি করে একটা ভিডিওকে ভাইরাল করে। যেই ভিডিও বেশিক্ষণ ধরে দর্শকরা দেখে সেই ভিডিওটিকে ইউটিউব বেশি ভাইরাল করে। সুতরাং আপনি যদি ওয়াচ টাইম বেশি দিতে পারেন, এভাবে স্লো ভাবে যদি আপনি চালিয়ে ওয়াচ টাইম বাড়িয়ে দিতে পারেন, এভাবে যদি কেউ একবার দেখে
এক্ষেত্রে 2 গুণ বা 3 গুণ বেশি ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে। ইউটিউব ভাববে যে এই ভিডিওটা অনেক ভালো, এই ভিডিওটার মধ্যে আরো ইমপ্রেশন বাড়িয়ে দিবে। সুতরাং এই ট্রিক্সটা কিন্তু 100% ওয়ার্কিং। যারা এই ট্রিক্সটা এপ্লাই করবেন 100% তারা বেনিফিটেড হবেন। আমি আবারও বলছি, একটা জিমেইল থেকে একটা ভিডিওকে একবারের বেশি প্লে করবেন না। আবারও বলছি, একটা জিমেইল থেকে মাত্র একবার দেখবেন। একবার বেশি যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন, এটা কিন্তু স্প্যাম লিস্টে পড়ে যাবে। একবারে বেশি দেখার কোনো দরকার নেই। জাস্ট এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লেব্যাক স্পিড 0.25x এটা করে দিবেন। দ্যাটস ইট। আরেকটা টিপস আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা, যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি দ্রুত কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 মাসের একটা টার্গেট নিতে হবে। 2 মাস কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো পেছনে না ছুটে 2 মাস আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। দেখবেন যে কোনো সময় আপনার চ্যানেলে যে কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল করে দিয়েছে ইউটিউব। এটা একটা একদম 100% পরীক্ষিত, আপনার যে কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। সেজন্য কন্টিনিউ ভিডিও আপলোড করার কিন্তু কোনো বিকল্প নেই। আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন এবং একটা নির্দিষ্ট সময় মেনে আপনাকে আপলোড করতে হবে। চেষ্টা করবেন সবসময় 8 মিনিটের উপরে বেশি ভিডিও আপলোড করার জন্য ট্রাই করবেন। কারণ আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে বড় ভিডিওর কোনো বিকল্প নেই। একটা ভিডিও যদি 10 মিনিটের হয়ে থাকে, সেক্ষেত্রে দর্শকরা যদি স্কিপ করেও দেখে, তাও কিন্তু আপনি 2.5 মিনিট 3 মিনিট কিন্তু আপনি ওয়াচ টাইম পাচ্ছেন। কিন্তু পক্ষান্তরে একটা 2 মিনিটের ভিডিও যখন দর্শকরা 1 মিনিটও দেখে না, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু আর ভাইরাল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। সেজন্য চেষ্টা করবেন 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করার জন্য বেশি। তার মানে এই না যে আপনি ছোট ভিডিও আপলোড করবেন না। ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আর ভিডিওর টাইটেল, থাম্বনেল এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে। একটা সময় ছিল যে ইউটিউবে শুধুমাত্র থাম্বনেলের উপর ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর এর উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে ইউটিউব। কিন্তু বর্তমান সময়ে এসে ইউটিউব একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন অর্থাৎ কতক্ষণ ধরে দর্শকরা দেখছে সেটার একটা গড় ওয়াচ টাইমের উপর ভিত্তি করে একটা ভিডিওকে ভাইরাল করিয়ে থাকে। যেসব ভিডিওর মধ্যে ওয়াচ টাইম বেশিক্ষণ থাকে, দর্শকরা বেশিক্ষণ সময় দেয়, দর্শকরা স্কিপ কম করে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ভাইরাল হয়। সেই ভিডিওগুলো কিন্তু এঙ্গেজমেন্ট ভালো আসে। ওভারঅল এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার যে আসলে আমাদের ভিডিওগুলোকে যদি আমরা ভাইরাল করতে চাই, আমাদের ভিডিওগুলোকে যদি আমরা সার্চ লিস্টে প্রথমে আনতে চাই, আমাদের ভিডিওগুলোকে যদি আমরা সর্বোচ্চ সেরাটা দিয়ে যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের র্যাঙ্ক করবে। এমনকি একটা ভিডিও দিয়ে কিন্তু আমরা আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা দ্রুত কমপ্লিট করতে পারবো। আর কোনোভাবে যদি আপনার একটা ভিডিও র্যাঙ্ক করে, একটা ভিডিও যদি আপনি কোনোভাবে ভাইরাল করতে পারেন, সেক্ষেত্রে আপনার পুরো চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু আস্তে সেই ভিডিওটা সাজেস্টে গিয়ে আস্তে ভাইরাল হতে থাকবে। সুতরাং একটা চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমে যে ক্রাইটেরিয়া রয়েছে, এটাকে যদি আপনারা বারবার চেক না করে আপনি যদি কন্টেন্ট কোয়ালিটি দিকে ফোকাস করেন, কিভাবে আরো ভালো কন্টেন্ট তৈরি করা যায়, কিভাবে দর্শকদেরকে এনগেজ করা যায়, দর্শকদেরকে বেশিক্ষণ ধরে রাখা যায়, ভিডিওকে ওভাবে আপনাকে তৈরি করতে হবে, তাহলে দেখবেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।